জনসভায় দলীয় দুই প্রার্থীর হয়ে বুধবার জনসভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ আর বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকারের হয়ে ভোট প্রচার মুখ্যমন্ত্রীর। এত অবধি সব ঠিকঠাক ছিল, কিন্তু গোল বাঁধে যখন বুধবার মিতালি বাগ এবং শর্মিলা সরকারের জাত বর্ণ উল্লেখ করে ভোট প্রার্থনা করেন তৃণমূল সুপ্রিমো। তার মন্তব্য, মিতালি বাগ উচ্চশিক্ষিত এবং বাগদি সম্প্রদায়ভুক্ত, আর বর্তমানের শর্মিলা সরকার নিম্ন বর্ণের বাউরি সম্প্রদায়ভুক্ত। মিতালি বাগ, এসো তো এদিকে। ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে, উচ্চশিক্ষা করেছে, এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার নিম্নবর্ণ মেয়ে, ওখানকার ও হচ্ছে বাগদি আর একজন হচ্ছে বাউরি। মুখ্যমন্ত্রী ভোট প্রচারের এহেন পদক্ষেপের বিরোধিতায় সরব বিজেপি নেতা কৌস্তব বাগচি। তিনি রীতিমতো চিঠি লিখে নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানান। কৌস্তবের দাবি, আরামবাগের মতো সংরক্ষিত আসনে বিভাজনের রাজনীতি করেছেন মুখ্যমন্ত্রী। আরামবাগের সভা থেকে দাঁড়িয়ে যেই ধরনের জাতপাত তুলে একটা ডিসক্রিমিনেটিভ ট্যাকটিক্স করার চেষ্টা করেছেন, ইলেকশন কমিশন বারংবার বলেছে যে এই ধরনের কোনো ডিভাইসিভ ট্যাকটিক্স করা যাবে না। এটা কমপ্লিট ভায়োলেশন অফ দি মডেল কোড অফ কন্ডাক্ট, ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 15-এর ভায়োলেটিভ। এই সমস্ত বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ চিফ মিনিস্টার তিনি সমস্তটা জানেন, কিন্তু জেনে বুঝে আরামবাগের মতন একটা সিটে যেখানে তৃণমূলের হার প্রায় নিশ্চিত, সেখানে একটা শিডিউল কাস্ট সিটে সেখানে এই ধরনের নিম্নবর্গীয় মানুষদের সেন্টিমেন্ট নিয়ে তিনি ছিনিবিনি খেলেছেন। কাস্টের ভিত্তিতে তিনি একটা ডিভিশন করার চেষ্টা করেছেন। এই বক্তব্যকে সামনে রেখে আমি ইলেকশন কমিশনের নিয়ম আচরণবিধি লঙ্ঘন করেননি মুখ্যমন্ত্রী, এই মন্তব্য করে কৌস্তবের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা কুণাল ঘোষ। অভিযোগ, ওটা যিনি অভিযোগ করেছেন তিনি গিয়ে নির্বাচন কমিশনে কথা বলে আসুন গিয়ে। আমাদের কোনো আগ্রহ নেই, কারণ মুখ্যমন্ত্রী কোনো আইন, নিয়ম, নির্বাচনী আচরণবিধি, রীতিনীতি কোনো কিছুই ভঙ্গ করেননি। উনি যেটা বলেছেন সম্পূর্ণভাবে সেই অংশের মানুষ, তারা সর্বাংশের মানুষের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য। তৃণমূলের তরফে বিষয়টিকে লঘু করার চেষ্টা করা হলেও সুর চড়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এসসি, এসটি, ওবিসিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে দাবি বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জি এসসিদের, এসটিদেরকে বলছে নিম্নবর্ণ। মমতা ব্যানার্জি সাহস হয় কি করে? দেশে রাজা প্রথা উঠে গেছে, বাগদিরা, বাউরিরা, কুর্মীরা নিম্নবর্ণ। মমতা ব্যানার্জি মুখটা পরিষ্কার করুন ব্লিচিং ফিনাইল দিয়ে, সব এসসি, এসটি, ওবিসি মমতা ব্যানার্জিকে হারাবে। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীকে জুড়ে কটাক্ষ, দিদি মোদীকে নকল করেন। দিদি মোদী কাছে শিখেছে না, দিদি তো মোদীকে নকল করে না। সব থেকে বড় মোদীর ছাত্রীর নাম দিদি, খুব ভালো ছাত্রী মোদীর। যা মোদী করে দিদি তাই করে। রামনবমী মোদী পালন করে, দিদি বলে রাম আমারও, আমিও পালন করব। মোদী ওদিকে মন্দির বানায়, দিদি এদিকে মন্দির বানায়। মোদী ওদিকে পূজা পাঠ করে, দিদি দিকে চণ্ডী পাঠ করে। মোদী ওখানে বলে কংগ্রেস মুক্ত ভারত, বিরোধী মুক্ত ভারত, দিদি বলে বিরোধী মুক্ত পশ্চিমবঙ্গ। ক্যালকাটা নিউজ।